এইদিকে আব্বা, এইদিকে শোনেন, আল্লাহ রাসূল আম্মা জান আয়েশার ঘরে ঠিক এই রকম বাবু মেলে বসেছিলেন। তাকান, কাঠের চৌকি ছিল, হাদিস পাকে আছে আল্লাহ রাসূল এরকম কাঠের চৌকির উপরে নবী আমার বসে আছেন। মরহুম নঈমুদ্দিনের নামে তার স্ত্রী দিয়েছে 500 টাকা, আল্লাহ দানকে কবুল করেন। এইদিকে তাকান, আল্লাহ রাসূল এরকম কাঠের চৌকির উপরে বসে আছেন মা আয়েশার ঘরে। নবীজির বয়স তখন 61 প্লাস। তাকান মুরব্বি বাপ যারা শুনেন, তখন আল্লাহ রাসূল বলছেন আয়েশা, এ আয়েশা। তখন আম্মা আয়েশা ছুটে এসে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছেন? আল্লাহ রাসূল বলছেন আয়েশা, আমার শরীরে একটু হাত দাও না। মা আয়েশা ছুটে এসে নবীর শরীরে হাতটা বুলিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর খুব গরম গো নবী, আপনার খুব জ্বর এসেছে গো রাসূল। আল্লাহ রাসূল কেঁদে বলেছিলেন আয়েশা রে, 3 দিন ধরে শরীরটা খুব জ্বর। আয়েশা একটু জাইতুনের তেল গরম করে নিয়ে আমার পিঠে একটু লাগিয়ে দাও না আয়েশা। এই যে মা শোনো, আম্মা আয়েশা দৌড়ে গেলেন, জাইতুনের তেল উষ্ণ গরম করে নিয়ে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে, তখন নবীর শরীরে সাদা রঙের একটা চাদর ছিল, চাদর। আম্মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটা একটু তুলে ধরেন, আমি আপনার পিঠে একটু তেল লাগাইয়ে দিই। আম্মা আয়েশা ডান হাতে করে তেলটা নিয়েছেন, নবীর পিঠে লাগাতে যাবেন, লাগাতে পারেন নাই, হাতটা গুটিয়ে নিয়েছেন, হাতটা থরথর করে দেহটা কেঁপেছিল। আম্মা আয়েশা চোখের পানিটা কোন দিয়ে গড়িয়ে গেছে, নবীর কানের কাছে কেঁদে কেঁদে কাতর কণ্ঠে আমার রাসূলকে বলছেন আল্লাহ রাসূল, আপনার ছোটবেলায় পক্স হয়েছিল বলেন, আপনার ছোটবেলায় খুব বসন্ত হয়েছিল বলেন, আমি আপনার সাথে কতদিন সংসার করছি নবী, আপনার পিঠ আমি কোনোদিন দেখি নাই, আমি আজকে আপনার পিঠটা দেখলাম, আপনার পিঠে অনেক ঘা হয়েছিল বলেন, গোটা পিঠ মায়ে গর্ত গর্ত, ঘায়ের দাগ কেমনে হলো গো নবী? সেদিন আল্লাহ রাসূলের কষ্টের পাহাড় যেন চেপে গেছে, কষ্টের কথা স্মরণ করিয়ে দিয়েছে। বলে আয়েশা, আয়েশা রে, নবী পয়গম্বরদের চেহারায় কখনো পক্স বসন্ত হয় না রে আয়েশা। আল্লাহ রাসূল, আপনার শরীরে ফোড়া হয়েছিল, আপনার শরীরে ঘা হয়েছিল, আপনার দেহগুলো দাগ দাগ গর্ত গর্ত কেমনে হলো? নবীজি আয়েশার হাতটা ধরে সামনে নিয়ে বলেছিলেন আয়েশা, তুমি শোনো নাই, 10 বছর আগে এই কোরআনের বাণীটা নিয়ে গিয়েছিলাম, তায়েববাসীর সামনে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি রাসূলকে স্বীকার করে নাও। জানো আয়েশা, তায়েফের নিষ্ঠুর বেঈমানরা বলেছিল মুহাম্মদ শিশুকালে হালিমার কোলে লালিত পালিত হলে আর বড় হয়ে তায়েফ শহরে নিজেকে নবী বলে প্রচার করতে এলে, মুহাম্মদ এখান থেকে বেরিয়ে যাও, মরে গেলে মাটি দেওয়ার লোক পাবে না। সেদিন বেঈমানরা এমন করে মেরেছিল, সাদা রঙের জুব্বা মোবারকটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল। আল্লাহ রাসূল বলে আয়েশা, 10 বছর আগে মানুষরা আমাকে মেরেছিল, 10 বছরে কত মানুষ গুজরে গেল, কত সময় পার হয়ে গেল। আয়েশা রে, তোমার নবীর দেহের দাগগুলো এখনো মুছে যায়নি আয়েশা, কাল যখন হাসরের ময়দান হবে, কাল দেহের দাগগুলো থাকবে। জানো আয়েশা, আমার এই গুনাহগার উম্মতির যখন আল্লাহ বিচার করবে, কিছু কিছু পাপী গুনাহগার উম্মতির বিচার করতে করতে আল্লাহ পাক রাগান্বিত হবেন, জাহান্নামের অর্ডার দিয়ে দেবেন। সেদিন আমি রাসূল মহান মালিকের সামনে ছুটে গিয়ে আমার পিঠটা দেখাবো। আল্লাহ পাক বলবেন হাবিব, কি দেখাইলেন? কোনদিন আপনার চেহারায় মশা বসতে দেই নাই, কোনদিন আপনার চেহারায় মাছি বসতে দেই নাই, আপনার পিশাবটা পবিত্র করেছিলাম, আপনার পায়খানাটা মোবারক পবিত্র করেছিলাম, আপনি গোটা চেহারা চাল্লির মতো গর্ত গর্ত করে নিয়ে আপনি আজকে আমাকে দেখাইলেন। হাবিব কি চাইছেন বলেন? আপনি প্রতিশোধ চান তো প্রতিশোধ নেন,
আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ কোনদিন প্রতিশোধ চাই নাই, কোনদিন কারো বিরুদ্ধে মামলা করি নাই, কারো বিরুদ্ধে বদদুয়াও করি নাই, আজ তোমার কাছে কারোর কাছে প্রতিশোধ আমি চাই না। আল্লাহ আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় পাপী, আমার উম্মতিকে জাহান্নামে দিও না মালিক, আমার উম্মতকে জাহান্নামে দিও না। আল্লাহ বলবেন, হাবিব জীবন ভর এই উম্মতের জন্য কাঁদলেন, আজ আপনি এই উম্মতের জন্য কেঁদে যাচ্ছেন। আপনি কি একবার আপনার উম্মতের আমল নামাটা দেখেছেন? কাঁদছেন তো উম্মতের জন্য। তখন আল্লাহ রাসূলকে আমল নামা দেখানো হবে। আল্লাহ রাসূল এই উম্মতের আমল নামাটা নিয়ে পাতা উল্টাবে, আর নবী কেঁদে আফসোস করে বলবে, হায় উম্মত, জীবন পেলে, বছর পেলে, মাস পেলে, দিন পেলে, রাত পেলে, আমার কথা কোনোদিন তোমার মনে হয়নি বলো? আমার প্রতি এতটুকু তোমার মায়া হয়নি বলো? জানো আমি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলাম। মক্কা আমার পৈতৃক ভিটা ছিল, মক্কা আমার মাতৃভূমি ছিল, মক্কা আমার জন্ম ভিটা ছিল, কিন্তু মক্কার বেঈমানরা থাকতে দেয় নাই। মক্কার বেঈমানরা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে দিয়েছিল, কিন্তু উম্মত এক মিনিটের জন্য তোমাকে ভুলে যায় নাই। মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম 480 কিলোমিটার রাস্তা, 14 দিন পায়ে হেঁটে গিয়েছিলাম। এক মিনিটের জন্য উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। জানো উম্মত, মদিনাতে গিয়েছিলাম, মক্কার বেঈমানরা মক্কা থেকে চক্রান্ত করেছিল, নবী মুহাম্মদের মাথা যে কেটে আনতে পারবে 200 উটের প্রতিযোগিতা লাগানো হবে। আমি উম্মত সেদিন তোমাকে ভুলে যাই নাই। দন্ত মোবারক শহীদ করেছিলাম, উম্মত তোমাকে আমি ভুলে যাই নাই। জানো উম্মত, মদিনা থেকে 3 দিন চলে গিয়েছিলাম, না খাওয়া, না পান করা, না আরাম ছিল। 3 দিন এক লাগার সিজদায় পড়ে তোমার জন্য শুধু বলেছিলাম, আল্লাহ আমার উম্মতকে তুমি রক্ষা করে নাও, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে দিও না আল্লাহ। জানো উম্মত, বেঈমানরা গোটা পিঠটা মেরে চালনির মতো করে দিয়েছিল। উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। এই মাথাটা বেঈমানরা 2 বার ফাটিয়ে দিয়েছিল, কিন্তু উম্মত আমি তোমাকে একদিন এক সময়ের জন্য ভুলে যাই নাই। আম্মা জান আয়েশা বলেন, 9 বিবির ঘরে 3 মাস উনুন জ্বলে নাই, কিন্তু প্রতিবার প্রতিক্ষণ আমরা দেখেছি নবীর মুখে বারবার একটাই শব্দ, আল্লাহ তুমি আমার উম্মত উম্মতিকে রক্ষা করো, তুমি আমার উম্মত উম্মতিকে বাঁচিয়ে নাও। আমরা সেই নবীর উম্মত, নবীর চোখের পানিটা মুছানোর জন্য মাত্র 1,000 টাকা চেয়েছিলাম। 5টা মানুষ নাম লিখিয়ে দিয়েছে। এখানে কোনো আল্লাহর বান্দা নাই, মুসাফির হালতে আছি। মরহুমাদের জন্য একটু দোয়া করে দিয়ে যাবো, বাপ মায়ের জন্য একটু কেঁদে মালিকের দরবারে চোখের পানি ফেলে দোয়া করে যাব। আল্লাহর কোনো বান্দি নাই এখানে, আমার কোনো বোন নাই যে ছুটে এসে বলবে একটা শাড়ির দাম চেয়েছিলেন 1,000 টাকা, হুজুর দেব ইনশাআল্লাহ। বলেন তুষারুল শেখ 1600 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নাও, খেতে খামারে বরকত দাও, আল্লাহ তামা মুশকিলকে আসান করে দাও। নারে তাকবীর, নারে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ। 1600 টাকা বাপ 1000 করে চাইছিলাম, 5 জনা হয়ে গেল। 6 নম্বরে কেউ পারবো? আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, কোন বাপ 1000 টাকা নামটা লিখিয়ে বলেন যে আমার আব্বার জন্য দেন। বেটা বাপ মাকে ভালোবাসো, আরে পীর সাহেবের পায়ে চুমু খাও, পীর সাহেবের হাতে চুমু খাও, যেখানে মন চাইবে সেখানে চুমু খাও। একবার বাপের পায়ে চুমু খেয়ে দেখবি তো, বাপের পা নরম নয়, বাপের পা খসখসে হয়ে আছে, কারণ তোর জন্য রাত দিন মেহনত করে বাপের পায়ের চামড়া মোটা হয়ে গেছে। কোনদিন বাপের পায়ে তেল লাগিয়েছো, মায়ের পায়ে তেল লাগিয়েছো? পীর সাহেব এলে তো এখানে তেল ওখানে তেল দাও। বেটা পীর সাহেবকে করতে মানা করি নাই, বাপ মাকে কদিন করেছো বলো? বাপ মায়ের দোয়াতে হক্কানি আলেম হয়, বাপ মায়ের দোয়াতে হক্কানি আলেম হয়, হাফেজ কোরআন হয়, বাপ মায়ের দোয়াতেই পীর হয়, আল্লাহর ওলি হয়। আবার বাপ মায়ের দোয়াতে কত সায়েন্সের ছাত্র ইংরেজিতে কথা বলে কিন্তু পাগল। মালদা জেলায় স্টেশন থেকে বেরিয়ে দেখছি এক শিক্ষিত ছেলে ইংরেজিতে কথা বলে। জিজ্ঞাসা করলাম, ভাই কি ব্যাপার? বলে ইংরেজিতে কথা বলে কেন জানো? এই ছেলে সায়েন্সের ছাত্র ছিল,
জি হ্যাঁ, চাকরি পেয়েছিল, মাসে 60,000 টাকা বেতন ছিল। 3 মাস পরে নিজের মাকে লাথি মেরে বারান্দা থেকে ফেলে দিয়েছিল। মায়ের চোখের পানি যাবে কোথায়? বেটা শিক্ষিত হতে পারে কিন্তু ইংরেজিতে কথা বলবে পাগল পাগল। মায়ের বদদুয়া নিও না। পৃথিবীর জমিনে সবার আগে বাপ মায়ের দোয়া লাও, বাপ মায়ের পায়ে তেল মালিশ করো, বাপ মায়ের পায়ে চুমা খাও। বেটা বাপ মা তো চলে গেছে, আরে বাপ মায়ের জন্য জান্নাতি যত হাওয়া পাই, জান্নাতি মেওয়া পাই, জান্নাতি পোশাক পাই, এইরকম কোন বাপ মায়ের নেক্সট সন্তান পারবে না। 1,000 টাকা দেনেওয়ালা তুষারুল দিল, জি আলহামদুলিল্লাহ 1600 টাকা। ডালিম ভাই দিয়েছে 1000 টাকা, আবু তালেব দিয়েছে 5000 টাকা, এই মুরব্বী বাপ দেবে 1000 টাকা, বেনামিতে দিয়েছে 1000 টাকা। জি 1000 টাকা বাপের জন্য মায়ের জন্য চাইছিলাম, হবে ইনশাআল্লাহ? জি হবে। আর শেষের বেলায় একটু সুগারের ওষুধটা দিয়ে যাব। যে সমস্ত মহিলারা সুগারের রোগে ভুগছেন, যে সমস্ত ভাইরা সুগার রোগে ভুগছেন, সুগারের ওষুধটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। হবে 1000 টাকা দেনেওয়ালা কোন ভাই আছেন? 1000 টাকা চাইছিলাম, 10টা মানুষের কাছে 5 জন হয়ে গেছে, 6 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা হবে ইনশাআল্লাহ। জি কেউ পারবেন? হবে ইনশাআল্লাহ। কোন বোন আমার নেই, আজকে নাই কাল দেবেন, 1 মাস পরে দেবেন, নামটা লিখিয়ে দিতে পারবেন খাস করে দোয়া নেওয়ার জন্য। কোন বোন আমার? কি নাম আপনার? আমজেদ সাহেব, আমজেদ আলী সাহেব, আল্লাহ পাক সুস্থ রেখো, আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দান করো, হায়াতে দারাজ করো, তামাম মুশকিলকে আসান করো। আমজেদ আলী সাহেব 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জি 7 নম্বরে জাহান্নামের দরজা হলো 7টা। আল্লাহর যদি দয়া হয় তোমার বাপ মা দাদু দাদির জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিতে পারেন মাত্র 1000 টাকা যদি খোদার কাছে কবুল হয়ে যায়। মুরব্বি বাপ তার বাপ মায়ের জন্য দেবে 1000 টাকা। আরে বাপ মা মরে নাই, বাপ মা সুস্থ আছে, তারপরেও ছেলে দেবে 1000 টাকা। আল্লাহ যেন বাপ মাকে আরো সুস্থ রাখে, বাপ মাকে আরো ভালো রাখে। বাপ মায়ের মাথা উঁচু করার জন্য কোন সন্তান পারবি না, হবে না। ছেলে মেয়ে রোগ সারছে না, সাদকা করো। চাকরি হচ্ছে না, একটু দান করো। বালা মুসিবত দূর হয় না, একটু দান করো। রোগ ব্যাধি ছাড়ছে না, একটু দান করো। জি মুসিবত দূর হয় না, দান করো, সাদকা করো। সাদকা করলে বালা মুসিবত দূর হয়। 7 নম্বরে কোন ভাই পারবো? 1000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? 1000 টাকা হবে ইনশাআল্লাহ। 1000 টাকা চাইছিলাম, 10 জনের মধ্যে 3 জন বাকি আছে। 7 নম্বরে কেউ আছেন? 1000 টাকা দেনেওয়ালা কোন বোন নাই? হবে না ইনশাআল্লাহ। কোন বোন? এ বাবাজিরা ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা দিয়েছে কেউ? এদিকে আসেন, দিয়েছে? আরে কি ভাবছেন ধন সম্পদ নিয়ে কি কবরে যাবেন? ফিরাউন 400 বছর বেঁচে ছিল। ফিরাউন ভেবেছিল কোনোদিন আমি মরবো না। নমরুদ বলেছিল খোদাকে মার্ডার করে দেবো, রাখবো না। কে বলেছিল? নমরুদ। শুনেছেন যে আল্লাহকে মার্ডার করে দেবো বলেছিল? শুনেছিলেন? 3 বছর ধরে একটা তীর ধনুক বানিয়েছিল, দিয়ে বলেছিল খোদাকে মার্ডার করব। আলী হোসেন সাহেব 1000 টাকা। বাবারে সাংঘাতিক নাম, হাফেজ রহমতুল্লাহ 1000 টাকা হয়ে গেল 8 জনা। জি আর 2টো মানুষ বাকি আছে, হাফিজ রহমতুল্লাহ আর আলী হোসেন সাহেব 1000 টাকা, আমজেদ আলী সাহেব 1000 টাকা। এই মুরব্বী বাপের নামটা কি জানো? সাদেক আলী সাহেব 1000 টাকা। ওইদিকে আপনার বলো, এ আব্দুল সালাম, তোমার নামটা কই? সালাম না ভাই, আবু তালেব তো দিয়েছে 5000 টাকা। সালাম তুমি 1000 টাকা দিও। এ সালাম ভাই শোনো না, 1000 টাকা করে দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। চিনবে নাকি? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না।
যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। কিছুই থাকবে না বাপ।